দেখ, একটা চেষ্টা তো করে দেখতেই হবে, তাই না? এই বয়সে মা বাবার আলাদা জায়গায় দুজনের থাকাটা, এটা কি ঠিক দেখায় বলতো? ওরা তো থাকতে পারবে না। একদম ঠিক বলেছিস, সেটা আমার মাথাতেও এসছে। আরে বাবা, যতই রাগারাগি হোক, দুজনেই তো দুজনের ওপর নির্ভরশীল, বল? তাহলে ওই কথাই রইল, কাল সকালে নিমন্ত্রণ রইল। পারো অংশু, দুজনে কিন্তু সময় মতো চলে আসবে, কেমন? পর দেখা যাক, রথ দেখা আর কলা গাছে দুটোই একসাথে হয় কিনা। ওকে, চেষ্টা করে দেখ কি করতে পারিস। দিদি, বলছিলাম, বলো। আমার জন্য তোর কোনো একটা স্পেশাল ডিশ রান্না করিস। অনেকদিন হয়ে গেছে তোর হাতের রান্না খাই না, তাই। দেখ দেখ দেখ, কে আমার হাতে রান্না খেতে যাচ্ছে, দেখ একবার। সেটাই তো দেখছি, একা তোমাল না, এখন ভাইয়েরও ভালো মন্দ খাওয়ার ইচ্ছা করছে। এই পুরোটাই ফুলকি দাসের দায়। কই, আমার হাতের তো কোনো রান্না কোনোদিনও সে খেতে চায় না। আসলে মনেই করেন ফুলকি দাসও গিন্নিদের মতো রান্না বান্না সংসার এসব করতে পারে। ভাবে বলে দিদি সব বলে দেয়, আর আমি একটু একটু রান্না করি। দিদি তো নিজের নতুন সংসারে চলে এসেছে, এইবার ফুলকি দাস তোকে সংসারের দায় দায়িত্ব সব নিতে হবে। আজ থেকে দায়িত্ব নেওয়া শুরু করে দে। ফুলকি দাস, এখন আর নিচে বেরোলে হবে না, বাড়িতে দিদি নেই, সব কাজ তোকে করতে হবে, সবার জন্য রুটি করতে হবে না? কি করবে এখন এসব আর? দেখ তো ঘরে ঈশিতা আছে কিনা। কেন তুই ঈশিতার দিকে খুঁজছিস কেন? বৌদি এ বাড়ি থেকে চলে গেছে বলে কি সব দায়িত্ব ফুলকির একার উপর পড়বে? রুটি কে করবে? ঈশিতা দি রুটি? তোর শরীর টরীর ঠিক আছে? আরে হ্যাঁ রে বাবা, আমার সবকিছু ঠিকঠাক আছে। দেখ, কখনো না কখনো কাউকে না কাউকে ঈশিতাকে সাহস করে বলতে হবে ওকে বউ বউ বউ। তোমরা এদিক ওদিক দেখাচ্ছ কেন? কি হয়েছে? এখানে কেন দাঁড়িয়ে আছো? এনিওয়ে, কিচেনে কে আছে? যেই থাকুক না কেন, একটু কফি আর স্ন্যাক্স লাগবে আমার। রান্নাঘরে আমি আছি চিংড়ি দিদি। ফুলকি দাস, তাহলে তো কফি আশা করাটাই ভুল হবে। লুক এট ইউ ফুলকি। এটা কি কি করেছো নিজের অবস্থা? সারা গায়ে আটা মেখে রুটি করছে নাকি? সারা গায়ে আটা মেখে রুটি করছে। পারুলি দেখছি কিছু শিখিয়ে যেতে পারেনি। এই শোনো, দিদি তো তবু আমায় রুটি করা শিখিয়ে দিয়ে গেছে, তুমি তো চাও পারো না। এই হোয়াট ইজ দিস অ্যাটিটিউড? হ্যাঁ, নিজে বিষয়ে তুমি ব্র্যাক করো কেন সব সময়? ফুলকি দাস সব পারে নাকি? কি করবে? রুটি শিখিয়ে দিয়ে গেছে, কিচ্ছু পারো না তুমি, রুটি করতে পারো না। হ্যাঁ, ঈশিতা
শুধুই ডো মেকিং এ না অল্প অল্প করে জল দিতে হয়। বেশি জল ঢাললে জল জল শুধু শুধুই চ্যালেঞ্জটা নিবি। আমি জিতবো। এই শোনো, এখন অব্দি একটা রুটি বেলনি শাকুন, এত কথা কিসের তোমার? নিজে আটাটা মার। এই শোনো, তোমার ভালোর জন্যই বললাম, বুঝেছো? আটা বেশি জল হয়ে গেলে ডোটা হবে না। চ্যালেঞ্জ থেকে তো বেরিয়ে যেতে হবে। ডিসকোয়ালিফাই। প্লিজ চুপ করো ফুলকি, প্লিজ চুপ করো, কথা কম বলো, কাজটা করো মন দিয়ে। বলছি অশোকনগরে না হয় শুধু ভাতই খেতে, কিন্তু এখানে তো বৌদিকে হেল্প করতে রুটি করার সময় কিছু মনে নেই?